প্রাক্তন কলমে সৌমিত্র দে। কিছু ভালোবাসা পুরো না হওয়াই ভালো। দুপুরে খাওয়ার পর টিভি দেখছিল রুমু। হঠাৎ বাড়ির ল্যান্ডফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যালো, ক্যান আই স্পিক টু মি ঋষিরাজ মিত্র? I am calling from his office. Yes, but he is not at home. Okay, when he is come back, please tell me to call back to his boss. Okay, thank you. লাইনটা কেটে গেল। রুমির মনে হলো কেন কেটে গেল ফোনটা, আর ফোনের উপরে কেই বা ছিল, গলাটা কেমন চেনা মনে হলো। ভাবতে ভাবতেই ঋষি ঘরে এলো। তোমার বসকে ল্যান্ডফোনের নাম্বার দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। কেন? তোমার বস ফোন করেছিল, তোমাকে ফোন করতে বলেছে। ও, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, ওই জন্যই মনে হয় ল্যান্ডফোনে করেছে। ঠিক আছে, আমাকে একবার এক কাপ কফি করে দাও তো। ও, এই বলে রুমি আবার টিভির সামনে এসে বসল। এতক্ষণে রুমি বুঝতে পারছে কেন গলাটা এত চেনা মনে হচ্ছিল। ঠিক এই গলাটাই আজ থেকে 10 বছর আগে শেষবার শুনেছিল ব্রেকআপ করার সময়। একটু একটু করে ওর সব কথা মনে পড়তে লাগলো। অভ্রনীল আর ওর দাদা দীপক ছোট থেকে খুব ভালো বন্ধু ছিল। দুজনের বাড়ি যাতায়াত ছিল। তখন কত বয়স হবে? দুজনের মাত্র 4 বছর। ঠিক তখনই রুমির জন্ম হয়। রুমির দাদা আর তার বন্ধু দুজনেই রুমিকে খুব ভালোবাসত। ওর দাদার বন্ধু শুধুমাত্র ওকে এজন্য রোজ একবার করে ওদের ঘরে আসত। ওরা একই স্কুলে পড়তো। ধীরে ধীরে দুজনে বড় হতে লাগলো, আর রুমিও হাঁটতে শিখল। এভাবেই দীপক অপমিলের বাড়ি যেত রুমিকে সঙ্গে নিয়ে। রুমিও এই জিনিসটা বেশ ভালো লাগলো। এভাবে করে অপমিলের সাথে খেলা করত। ধীরে ধীরে তিনজনেই বড় হতে লাগলো। রুমিও স্কুলে ভর্তি হলো। দিনটা বেশ ভালোই কাটছিল, কিন্তু সবার তো সব দিন সময় থাকে না, তাই ওদেরও রইল না। অভ্রনীল আর দীপকের নার্সারি স্কুলের পাঠ শেষ, এবার হাই স্কুলে যেতে থাকে। কিন্তু এখানেও আর বেশি দিন থাকা হলো না। দুজনেই ঝাড়গ্রাম শহরের সব থেকে ভালো নামকরা স্কুলে ভর্তির পরীক্ষা দিল, কিন্তু অভ্রনীল ওই স্কুলে ভর্তির সুযোগ পেল না। কিন্তু দীপককে অন্য স্কুলে ভর্তি হতে হলো। তবুও ওদের বন্ধুত্ব রইল, কারণ দুজনের বাড়ি যে পাড়ায়। অভ্রনীলদের নিজেদের ছোট বাড়ি আছে, আর দীপকটা থাকতো সেই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে। কিন্তু সেই সুযোগও সেদিন থাকলো। সেই মাথায় দীপকরা ওই পাড়া ছেড়ে অন্য পাড়ায় বাড়ি ভাড়া নিল, আর তারপর থেকে আরো যোগাযোগ কমে গেল। দীপক অভ্রদের বাড়ি জানলেও অভ্র দীপকদের বাড়ি জানতো না। এভাবেই চলতে লাগলো। মাধ্যমিক দিয়ে ভালো রেজাল্ট করলো, বাড়ির সবাই খুশি। সায়েন্স নিয়ে ভর্তি হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও ভালো হলো। রাজ্য জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং পেল, কলকাতা চলে গেল। এর মধ্যে অভ্র আর দীপকের দেখা হয়নি না নয়, তবে রাস্তায় দুজনের খবরে দুজন নিত। এদিকে দীপক তেমন ভালো না রেজাল্ট করতে পেরে মাধ্যমিক পর ভ্যাকেশনালে 2 বছর পড়া শেষ করে নানা রকম কলেজ ঘরে কাজ করে সাহায্য করতে লাগল। আর ওদিকে অভ্রনীল কলকাতায় ভিআইপি রোডের পাশে বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ অ্যান্ড টেকনোলজি কলেজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হল। ভালো কলেজ, বেশ কিছু বন্ধু, সোহম, রাজেশ, রাজীব, বিকাশ, 4 জন ছিল ও সব থেকে কাছের। কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দীপকের প্রোফাইল দেখতে পায়। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অ্যাকসেপ্ট হয়ে যায় কিছুদিন পর, কিন্তু তেমন কথা হতো না ওদের। এদিকে দীপক পড়া ছেড়ে এখন একটা ছোট সংস্থায় কাজ করে, আর অন্যদিকে 1 সেমিস্টার পেরোতে পারলো না, আর অনুকম্পিক্স আরো খারাপ হতে লাগলো। আর একটাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়,
আর সেই ছোটবেলার দিনগুলো মনে করতে থাকে। দুদিন পর 31শে জানুয়ারি অব্র ফেসবুক খুলে দেখে নোটিফিকেশন এসেছে, রুমি ওকে অ্যাকসেপ্ট করেছে। অব্র প্রোফাইলটি খুলে ছবিগুলো দেখতে থাকে। ছবিগুলো দেখতে দেখতে ভাবতে থাকে, রুমি দেখতে খুব সুন্দর হয়েছে। সব ছবিগুলো সিলেক্ট করে তোলা। রুমিকে একটা মেসেজ করে, হাই, চিনতে পারছিস? আধা ঘন্টা পরে রিপ্লাই আসে, না, চিনতে পারছি না তো। তবে দেখলাম দাদা তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে আছে। হ্যাঁ, তোর দাদা তো আমার বন্ধু, ছোট থেকে সাথে পড়তাম। তোরা যখন আমাদের পাড়ায় রেগুলার যাওয়া আসা করতি, তুইও আমাদের বাড়ি আসতিস তোর দাদার সাথে। তখন অনেক ছোট ছিলিস, আমি তোমাদের বাড়ি চিনি। এখনো তোমার মনে আছে কিনা জানি না, তবে অনেকদিন আগের কথা। মনে না থাকলেও এখন থেকে প্রায় 12 বছর আগের কথা বলছি। ও, তাহলে তো আমার কিছুই মনে নেই। আচ্ছা, তুই কি করছিস এখন? এই তো সেকেন্ড ইয়ার পড়ছে, রাজ কলেজে ইংলিশে অনার্স। বাহ, ভালো, অনেক বড় হয়ে গেছিস। কই আর বড় হলাম, সবাই ছোটই বলে। আচ্ছা, তুমি কি করো? আমি কলকাতায় ইঞ্জিনিয়ারিং করছি। ওকে, তোমাদের ঘরে কে কে আছে? আমার ঘরে বাবা, মা, কাকু, কাকিমা, বোন আর ভাই। অনেক লোক? হ্যাঁ, সবাই থাকে আর কি। আচ্ছা, পরে কথা বলবো, মা ডাকছে। ওকে, বাই। অভ্র নিজের পড়ায় ব্যস্ত হতে পারে। রাতে খাবার পর আবার ফেসবুক ঢুকে, তখনও ফেসবুকে রুমিকে দেখতে পায়। কিরে, সারাদিন কি ফেসবুকে করিস? না, এই তো এলাম। তুমি কি করছিলে? আমি তোর প্রোফাইলের ছবিগুলো দেখছিলাম। তুই দেখতে বেশ সুন্দর হয়েছিস। সুন্দর না ছাই, আমার থেকে আমার বান্ধবীরা দেখতে অনেক বেশি সুন্দর। তোর মুখটা অনেকটা তোর মায়ের মতো দেখতে। না না, মায়ের মুখের সাথে আমার মুখে তেমন কোনো মিল নেই। আগে তোর মতোই দেখতে ছিল তোর মা। আমার মাকে তোমার মনে আছে? নিশ্চয়ই আছে, না হলে বললাম তো। তুমি কলকাতায় কোথায় থাকো? আমি মানে আমরা 9 জন মিলে ভিআইপি রোডের ধারে একটা ফ্ল্যাট কিনেছি, ওখানে থাকি আর কি। আর খাবার তোমরা নিজেরাই বানাও? না, নিজের নয়, রান্নার মাসি আছে। যেমন আজ মাকে তোমার কথা বলছিলাম। আচ্ছা, তো মা কি বললো? তোমার নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল। তোমার বাবা লোকের দোকানে কাজ করে, তুমি এত পড়াশোনায় খুব ভালো, এইরকম আর কি, আর কিছু না। আরো বলছিল যখন ছোট ছিলাম তখন তুমি আসতে আমাদের ঘরে, আমিও যেতাম দাদার সঙ্গে তোমার বাড়ি। আচ্ছা, বুঝলাম। তুমি তাহলে বাড়ি কখন আসো? আমার বাড়ি যাওয়ার কোনো ঠিক নেই, কখনো 1 সপ্তাহ ছাড়া, 2 সপ্তাহ ছাড়া, আবার কখনো 1 মাসও হয়ে যায়। এই তো এখন যাব আবার কদিন বাদে সরস্বতী পুজোতে। আমাদের বাড়ি এসে কিন্তু। আচ্ছা, আজ ঘুমিয়ে পড়বো, এবার কাল সকালে পড়া আছে। গুড নাইট। ওকে, গুড নাইট। পরের দিন সকালে রুমি মেসেজ করে গুড মর্নিং। অভ্র রিপ্লাই দেন 11টার সময়, গুড মর্নিং। বাবা, এতক্ষণে সকাল হলো? হ্যাঁ, একটু আগেই উঠলাম, রাত জেগে পড়তে হয় তো, তাই সকালে দেরি, একটু দেরি হবে। ও, বুঝেছি। তাহলে বাড়ি কবে আসবে? এই তো পরশুদিন যাব। আমাদের বাড়ি আসবে কিন্তু, আমি তোমাদের বাড়ি চিনি না। আমি দাদাকে বলবো তোমাকে নিয়ে আসতে। তোর দাদা তো আমাকে যাওয়ার কথা বলেনি, তাহলেও আমি দাদাকে বলবো তোমাকে নিয়ে আসবো। আমাকে তুই যাওয়ার জন্য বলছিস, তুই নিয়ে গেলে আমি যেতে পারি। ঠিক আছে, তুমি তাহলে মেইন রেল গেটের সামনে আসবে, আমি ওখান থেকে তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে, কবে আসবে আমাদের বাড়ি?
আগে তো ঝাড়গ্রাম যাই, তারপর বলে দেবো কবে যাবো। হ্যাঁ, এখন কি করছো? এখন কিছুই করছিলাম না, একটা মুভি দেখবো ভাবছি। ওকে, সাবধানে আয়। বাই, পরে কথা হবে। বাই। এইভাবেই দুদিন কেটে যায়। আজ অভ্র বাড়ি আসবে। করে ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া পৌঁছে সাথে সাথে ফোনে মেসেজ ঢোকে। গুড মর্নিং, কোথায় আছো? শুভ, এই তো হাওড়া স্টেশনে টিকিট কাটছি। ট্রেন কখন? 6:55, ইস্পাত এক্সপ্রেস। তুই কি করছিস? আমি এই তো উঠলাম, এখন ফ্রেশ হয়ে পড়তে বসবো একটু। ঠিক আছে, পড়তে বস। ট্রেন খড়গপুর পৌঁছাতেই আবার মেসেজ এলো। কত দূরে এলে? খড়গপুর। ঝাড়গ্রাম কখন পৌঁছাবে? 9টার সময়। আচ্ছা, আজ আসবি তো আমাদের ঘরে? না, আজ হবে না, কাল যাব। ওকে। ঝাড়গ্রাম পৌঁছালে অভ্র স্টেশনে নেমে দেখে লিজু ওর এক বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর সাথে বাড়ি ফিরলাম। এরপর সারাদিন নানা কাজে কেটে যায়। রাতে খেয়ে শুতে ফেসবুক করতে থাকি। রুমিকে মেসেজ করো, কি করছিস? এই খেয়ে শুলাম, তুমি কি করছো? আর কাল কখন আসবি? ওই 10টার দিকে যাব। ঠিক আছে, একটা কথা বলবো? বল। আমি কি তোকে তুই বলতে পারছি না। কাল থেকে আর হবে না কথা। কেন? কারণ আমার নেট প্যাক শেষ হয়ে গেছে, আর এখন কদিন ঘুরতে পারবো না, তাই কদিন পরে কথা হবে। ওকে। তবে আমার টেক্সট মেসেজ ফ্রি আছে, তুমি চাইলে মেসেজ করতে পারো। যদি তোমারও ফ্রি থাকে। না, আমার এমনি ফ্রি নয়, দুটো মেসেজ পাঠানোর পর বাকিগুলো ফ্রি আর কি। ওকে, তাহলে তো করতেই পারো। হ্যাঁ, এই নাও আমার নাম্বার। ওকে। জানো, সেদিন যখন ফেসবুক খুললাম দেখি 40টা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। সবগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছি, শুধু তোমারটাই অ্যাকসেপ্ট করেছি। কেন? আমারটাই করলি কেন? কেন বললাম জানি না, নামটা শুনে মনে হলো ভালো হতেই পারে, তাই। কিন্তু দেখো, তুমি আমাকে ভালো মতন চেনো না। আচ্ছা, ফেসবুকে কতজন বন্ধু করেছিস? একজনকেও করিনি, সবাই অচেনা। আর 5-6জন কলেজের চেনা বন্ধু আছে আর কি। আজকের গল্পটি প্রথম পর্ব এই অবধি ছিল। এই প্রাক্তন গল্পের দ্বিতীয় পর্ব পেতে আমার পেজটিকে ফলো করুন আর আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার। এখন তো জানি না, তবে